যদি ছোট চোর হয় বিএনপি, আপনারা হচ্ছেন ডাকাত, আপনারা ব্যাংক নিয়েছেন। একজনে বলে যে নির্বাচনে যদি নিষেধ করে, আরে ভাই আপনারা যে কত বড় মিথ্যাচার করেন, কত বড় আপনারা কাজ করতেছেন। আজকে আপনাদের সেক্রেটারি জেনারেল বলছে হিন্দুদের ভোট নৌকা না দাঁড়িপাল্লা। কত রকমের কথা বলেন। একটু আগে বললো চ্যাম্পিয়ন হয়েছে বিএনপি কয়েকবার, একজন জামাতের লোক। আরে ভাই সেই চ্যাম্পিয়নে তো জামাতও ছিল, এই অস্ত্র আনায় তো জামাত সম্পূর্ণ ছিল নাটের গ্রুপ। এখন এই কথা বলার কারণেই তো বলে, একজনে যে বলে যে বিএনপি এখন সত্য কথা বলবে না। আমি জামাতের লোকের সাথে ইতিমধ্যে 5-7 বার বসা হয়েছে। বাংলাদেশে পাকিস্তান পিরিয়ডে গোলাম আজম সহ পালাই গেল। এই আওয়ামী লীগের সময় কাটাবন মসজিদের যিনি খতিব জামাতের বুদ্ধিজীবী আবুল কালাম আজাদ সাহেব, সে ভারতে পালাই গেল। আরো অনেকে পালাই গেছে। এখন আমি যদি তালিকা বাইর করতে যাই, কারণ আমি তো জামাতের সাথে ছিলাম, অনেকে পালাই গেছে। আমার এলাকা দিয়েও জামাতের লোক পালাই গেছে। তারেক রহমান চিকিৎসার জন্য গেছে। আপনি বলবেন হলফনামা কোন সিচুয়েশনটা কি? আমি তো গেছি হোটেল রেডিসনে, আমাকেও নিয়ে গেছে। যাই দেখি যে আর্মিরা ওখানে খাওয়াচ্ছে, লচ্ছে, টেবিলে এই টেবিলে আওয়ামী লীগের লোক, এই টেবিলে বিএনপির লোক, এই টেবিলে বিএনপির ভাগ, আওয়ামী লীগের ভাগ, কে যায় নাই? সবাইকে তো ভয় দিয়ে বিভিন্ন রকমের কাজ কাম করেছে। আমিও 3-4 দিন আমাকে নিয়ে গেছে। এখন তারেক সাহেব চিকিৎসায় গেল, তার মেরুদণ্ড ভেঙে দিয়েছে। কত বড় আমরা মানুষকে ছোট করতে পারি, কত বড় আমরা মিথ্যাচার করতে পারি। সেইখানে বরঞ্চ শেখ হাসিনা গেল, তাকে খালদা আসতে দেবে না, খালদা জিয়া সেখানে সোচ্চার হলো, তাকে আসতে দিতে হবে। আমরাও সেটা সোচ্চার হলাম। 1-11 তো আমাদের বিএনপি বেশি ভূমিকা রেখেছে। এখন সেইখানে আরেকটা কথা হচ্ছে যে কেন জামাতের অনেক রাষ্ট্রে গোলাম আজম গিয়ে স্বাধীনতা স্বীকৃতি দিতে মানা করেছে। ওই সময় যতগুলো দল কেউ এরকম লাইগা ছিল না। এখন পর্যন্ত জামাত লাইগে আছে যে এই স্বাধীনতা ভুল ছিল, তারা রাইট ইনিয়ে বিনিয়ে সেটা প্রমাণ করতে চায়। যতগুলো টকশোতে আসছে, খালিদ মহিউদ্দিনের টকশোতে গেছে জামাতের আমির, সেখানে গিয়েও সে একটু অন্যরকম বলে না আমি এই বিষয়ে এখন এবার কথা বলবো না। বললে সমস্যা কি? বলবো না কেন? তার মানে হচ্ছে তারা কোনোভাবে এখনো তারা গান গায় গোলাম আজমের বাংলাদেশ তারা স্বাধীন করেছে। কত বড় নির্লজ্জ! আমি তো মনে করি যে এই নায়েবে আমির আব্দুল্লাহ তাহেরকে বিচার করা উচিত। আপনি স্বাধীনতা মানেন না সেটা ভিন্ন জিনিস, আপনি আমাদেরকে নিয়ে তামাশা করবেন, হাসি তামাশা করবেন, আপনি স্বাধীন করবেন না। না, আমার উত্তর অনেকগুলো আছে তো দিতে হবে ভাই। আপনি একজন দর্শকের কথা শুনেন, তারা বলে আপনার হচ্ছে যে বিএনপি তো চাঁদাবাজি করা, দখলবাজি করাদের বহিষ্কার করছে। জামাত কি করছে? জামাতের এমপি শাহজাহান সাহেব ভ্যানিলা রিসোর্ট চট্টগ্রামে দখল করেছে, সব পেপার পত্রিকা আছে। কি করেছে? এই শাহবাগে ফুলের মার্কেট 2টা ফ্লোর দখল করেছেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ দিয়ে জামাত। এখনো তারা ঘুমায় থাকে। কি করেছেন? বগুড়ার জেলা অফিস আওয়ামী লীগের দখল করে জামাতের অফিস করছেন। কি করেছেন? এই 3 দিনে আসামি ছুটাই নিয়ে গেছে জামাত গালিগালাজ দিয়া। একটা বরিশালে বরগুনাতে আমার কাছে ভিডিও আছে, আপনি দেখতে গেলে তো সময় লাগবে। বলে যে শুধু জামাতের কথা আমরা বলি। আপনার হিন্দুদেরকে যে সভা হলো, সমাবেশ, সেইখানে গোলাম পরোয়ারের বক্তব্যের মধ্যে 80% সময় শুধু বিএনপির কথা বলেছে। বিএনপি এইটা করে, ওইটা করে, এইটা করে, ওইটা করে। জামাতের আমির সে বলেছে যে ভিখারির হাত থেকেও টাকা নিচ্ছে বিএনপি, এবং আওয়ামী লীগ যা করতো এটা শুরু থেকে বলছে 80% করে। সেইটাকে আবার টকশোতে আসছে একজনে বলছে যে এই কথা বলছে, তখন শফিকুল ইসলাম মাসুদ বলছে এইটা বললে আমি রাজনীতি ছেড়ে দেবো। সাথে সাথে দেখাইছে যে এই আপনার নেতার বক্তব্য ছাইড়ে দেয় না। আমার কথা হচ্ছে যে এখন কেন বিএনপি তাদের সমালোচনা করে? এই যে টকশোতে আইসা বলল যে আপনাদের এই 91 সালে ভালো ছিল, 91 সালে সাপোর্ট দিচ্ছে। কিসের 91 সালে সাপোর্ট দিচ্ছে? নৌকা ঠেকাইতে যাই আমার আসনে
বিএনপি নির্বাহী কমিটির মেম্বার, সাব সেক্টর কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম তালুকদারকে বসাই দিয়ে জামাতকে 91 সালে আনঅফিসিয়াল ভাবে এই কেন্দ্রে বলছে নিয়ে নাও, তারা বসবে না, আমরা হয় আনছি। অথচ ভোট আমাদের 4 গুণ। 96 সালে আলাদা নির্বাচন হয়েছে, সেখানে তারা পাইছে 13,000, আমরা পাইছি 38,000। ওনরা আমাদেরকে সুযোগ দিছে। কত রকমের, কত বড় অকৃতজ্ঞ। আবার বড় গলায় বলে যে 2001 সালে মন্ত্রিত্ব নিছে। এরা দেশের জন্য কি করবে? 2টা সমাজ কল্যাণ মন্ত্রণালয় আর একটা কৃষি মন্ত্রণালয়, তাদের লোক ছাড়া কোনো লোককে নেয় নাই। আপনি দেখেন ঝিনাইদা সরকারি সার, ওষুধ, বীজ সেইটা পাইছে, সকল পেপার পত্রিকায় নিউজ হয়েছে, টিভিতে নিউজ হয়েছে। সেখানে কেন যাবে সরকারি মাল? এটা কেমন কথা? এই জামাত সেটা নিয়ে মানুষকে দিয়ে ভোট কেনে, সরকারি ঔষধ নিয়ে ভোট কেনে। আমার কথা হচ্ছে যে আপনি বলবেন ইসলামের কথা, বলবেন কোরআনের কথা, কাজ করবেন সম্পূর্ণ অন ইসলামিক। আপনি নবীর সাথে কৃষ্ণকে তুলনা করবেন, আপনি হিন্দু শাখা করে আপনি জামাত ইসলামী করবেন। আবার গোলাম পরোয়ার বলে যে সকলে তাদের ভাগ্যকে পরিবর্তন করেছে, হিন্দুদের পরিবর্তন। আপনি কি করেছেন? আপনিও তো ছিলেন, আপনি তো 2001 সরকারে ছিলেন, আপনি তো ওই জায়গার এমপি ছিলেন। আপনারা কি করেছেন? আপনারা তো কখনো হিন্দু পছন্দও করেন না। আমরা তো আপনাদের সাথে ছিলাম, আমি তো 4 বার নির্বাচন করছি আপনাদের সাথে। এখন বলেন যে হিন্দুদের ভোট নৌকা না দাঁড়িপাল্লা, কত রকমের কথা বলেন। একটু আগে বললো চ্যাম্পিয়ন হয়েছে বিএনপি কয়েকবার, একজন জামাতের লোক। আরে ভাই, সেই চ্যাম্পিয়নে তো জামাতও ছিল, এই অস্ত্র আনায় তো জামাত সম্পূর্ণ ছিল, নাটের গ্রুপ। এখন এই কথা বলার কারণেই তো বলে, একজনে যে বলে যে বিএনপি এখন সত্য কথা বলবে না। আমি জামাতের লোকের সাথে ইতিমধ্যে 5-7 বার বসা হয়েছে, আমার 5-7 বার বসা হয়েছে। তাদেরকে বলেছি যে আপনারা আসেন, আইসা বসছে, ইনশাল্লাহ চলে গেছে। তারা বুঝছে যে সব এই যে বলে আওয়ামী লীগের লোক নেই। আরে আওয়ামী লীগের এনায়েতুল্লাহ চৌধুরী ঢাকা 7 থেকে নমিনেশন দিয়েছেন, সে গাঁজাখোর দাঁড়িয়ে আছে, এই জন্য কি হবে? সে নেশা করে, শেখ হাসিনার সাথে সবসময় ছিল। আমার কাছে 27টা ছবি আছে, তার পাশে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ছিল, দাড়িপাল্লা দিয়ে নমিনেশন দিয়ে দিলেন। এখন আমরা দিলে দিব না কেন? আমরা তো আপনাদের মতো বলি না ইসলাম, আমরা তো বলি না যে কোরআন। আপনারা বলেন আর সেইকে নিয়ে আপনারা ঘাবলা করেন। আমি এই উত্তর কটা দিয়ে দিই। আপনার বলছে যে তার চাঁদাবাজ, দখল, এইটা সম্পর্কে বলেন। আমরা বহিষ্কার করছি, আপনারা করেন নাই। আপনারা তো যদি ছোট চোর হয় বিএনপি, আপনারা হচ্ছেন ডাকাত, আপনারা ব্যাংক নিয়েছেন। একজনে বলে যে নির্বাচনে যদি নিষেধ করে, আরে ভাই আপনারা যে কত বড় মিথ্যাচার করেন, কত বড় আপনারা কাজ করতেছেন। আজকে আপনাদের সেক্রেটারি জেনারেল বলছে বলছে নির্বাচন কমিশনে যে নামগুলা দেওয়া হয়েছে, এইটা একটা প্রতিষ্ঠান, ইসলামী ব্যাংকও আমাদের না, এরপর ইসলামী হাসপাতালও না, ইবনে সিনা না, এই সমস্ত প্রতিষ্ঠান আমাদের না, আমাদের সাথে কোনো সম্পর্ক নাই। এইটা একটা সেক্রেটারি জেনারেল বলে। আবার এখন আবার আপনি বলেন যে এটা ইসলামে, জামাত ইসলামে এটা কেন বাদ দিল, তো অনেক বাদ দিতে হইবে। এগুলো ভাই আপনারা একটু আগে শোনেন, নেতাদের কথা শুনবেন, তারপর পক্ষ নিবেন। এখন এই তো নেতাদের অপমান করা হচ্ছে, নেতায় বলতেছে ওইগুলো আপনাদের না, আর এখন বলতেছেন ওইগুলো আপনাদের। যাই হোক, সবকিছু মিলে হয়েছে কি যে আপনার যদি আজকে যে কথাগুলো জামাত বলতেছে, টকশোতে এসে বলে যে খালেদা জিয়া এতিমের টাকা মারছে, তাহলে আমরা কি আঙ্গুল চষবো? আমরা কথা বলবো না? জামাত যে অহরহ মিথ্যাচার করতেছে, ওরা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, ওরা যা বলতেছে ওরা নিজেরা নিজেদের কথায় ধরা পড়ে। আমি সেদিনও আপনাকে বলছিলাম, এই কথাটা বললে আমি শেষ করি, যে একজন ডিস্ট্রিক্ট আমির সে বলছে যে ইসলামিক কাজে বাধা দিলে তারা কাফের হবে, আবার ধানের শীষে ভোট দিলে তারা জাহান্নামে যাবে, এমনকি তারা কাফের হয়ে যেতে পারে। তাইলে তো বড় গলায় বলা যায় যে গত বছর জামাতের 25 জন আমির সহ নির্বাচন করছে ধানের শীষ, তাহলে তারা জাহান্নামী হয়ে গেছে, কাফের হয়ে গেছে। আবার আমরা একজন লোক বা 2 জন লোক ওই তালিম না কি ইসলামী শিক্ষা করতে দেয়নি, ওনরা চিঠি দিয়ে জামাতের প্যাডে ওই নাজমুল হাসান কাশিমি উত্তরায় খতিব মাওলানা মুফতি তাকে বলছে যে এই রোজা পূজা
এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওই কৃষ্ণ যে বলতেছেন, যারা বলছে এদের তওবা করতে হবে, এটা বলবেন না, এই ধরনের বয়ান করা যাবে না। এই ইসলামের কথা তো প্যাডে বলছে, তাহলে তো পুরো জামাতই কাফের হয়ে গেছে। যেহেতু তারা একেবারে সাংগঠনিক ভাবে চিঠি দিয়ে দিছে, ওইখানে সভাপতিরেও দিছে, থানায়ও কপি দিছে। এরকম কথা যখন বলে তখন আমরা বলবো না কেন? তখন তো আমাদের বলতে হয়। এটা গীবাতেও পড়ে না, এটা রাজনৈতিক, মনে করেন তারা একটা ভুল করবে সেটা আমরা বলবো, আমরা ভুল করবো বলবো, কিন্তু বেশিরভাগ মিথ্যাচার, বেশিরভাগ প্রতারণামূলক কথা তারাই বলতেছে। ধন্যবাদ।